আচ্ছা বাবা, তোমাদের বাড়িতে কোনো টিভি নেই কেন? টিভি না থাকলে সিরিয়াল দেখো কি করে? সানাই, ভালোবাসার কত রং, আকাশলীনা, একটা সিরিয়ালও তো দেখা হচ্ছে না আমার। ও মা, আমি ছবি আঁকছি তো। তারপর মেজো বউ বলেছে বই নিয়ে আসবে, তখন তো আমি পড়াশোনাও করব। কিন্তু সিরিয়াল না দেখলে তোমার পেটের ভাত হজম হবে না গো। ও বাবা, একটা টিভি আনবে গো। আমরা ভোরের আলোতে কি সুন্দর টিভি দেখতাম। বড়বাবু আমাকে চা বিস্কুট দিত, আমি চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে টিভি দেখতাম খেতে খেতে। তুমিও দেখতে গো বাবা, তোমার মন নেই? টিভি দেব, প্রমিস? আমার বাবুরা আখের মতো মিষ্টি। শোনা বাবা আমার। একটা টিভি আনবে গো, আমরা ভোরের আলোতে কি সুন্দর টিভি দেখতাম। স্মার্ট মেয়ে, ও স্মার্ট মেয়ে। হ্যাঁ আন্টি। বলছি বড় খোকাকে তো ঘরে দেখছি না, ও কি ওই বারবাড়িতে গেল ঝিলমিলের সঙ্গে দেখা করতে? নিশ্চয়ই ঝিলমিলের সাথে খেলছে, আমি দেখছি আন্টি। গুড মর্নিং মেজো বউ। গুড মর্নিং সোনা। গুড মর্নিং ঠাম্মি। আচ্ছা ঝিলমিল, তোমার বাবা কোথায়? তোমাদের ঘরে তোমার সাথে খেলছিল বুঝি? না তো, বাবা তো টিভি আনতে গেছে। হ্যাঁ কি? টিভি আনতে গেছে? তার মানে কি বলছো কি ঝিলমিল? হ্যাঁ, বাবা তো টিভি আনতেই গেছে। তোমাদের বাড়িতে কোনো টিভি নেই কেন গো? তোমরা সন্ধ্যেবেলা সিরিয়াল দেখো না? তুমি খুব টিভি দেখো বুঝি? আমার তো বাবু সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে সিরিয়াল না দেখলে চলেই না। বাবাও তো দেখতো আমার সঙ্গে। ওই ভোরের আলোতে যে টিভিটা ছিল না, ঠিক 6:30 বাজলেই আমরাও সামনে এসে বসে পড়তাম। আর জানো কি দারুণ দারুণ সিরিয়াল হতো। বাবা আজকে টিভিটা কিনে আনো, তারপর তোমরা সবাই দেখতে পাবে। তো ঝিলমিল, তোমার বাবা টিভি আনবে কি করে? তোমার বাবার কাছে তো টাকা নেই। সকালবেলায় হুট করে কাউকে না বলে চলে গেল, আমাকে যদি একবার বলতো না। আচ্ছা ঝিলমিল, চলো তো তোমার মায়ের কাছে যাই, দেখি তোমার মা বলতে পারে কিনা তোমার বাবা কোথায় গেছে টিভি আনতে। স্মার্ট মেয়ে, আমার কিন্তু খুব দুশ্চিন্তা হচ্ছে। আমার বড় খোকা এই অবস্থায় কোথায় গেল বলো তো? তুমি চিন্তা করো না আন্টি, আমি দেখছি। চলো ঝিলমিল।
কাছে কি টাকা আছে নাকি দাদা দোকান চেনে? তুমি তুমি দাদাকে যেতে দিলে কেন? দাদা কোথা থেকে টিভি নিয়ে আসবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে বকাবকি করতে হবে না, তো বাচ্চা মানুষ, ও বুঝতে পারেনি। ও মেজো বউ, এখন কি হবে? বাবা কোথায় চলে গেল? আমরা তো কেউ জানি না যে বাবা কোথায় গেছে গো মেজো বউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি বাবা কোথায় গেল। শোনা, তুমি কেঁদো না, তুমি একদম কেঁদো না, দেখছি। মেজো বউ, তুমি আমার বাবাকে কিন্তু বকো না। সব আমার দোষ, সব আমার দোষ। দেখেছি রূপসাগরে মনের মানুষ খাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ চল মেরে ধন্য, দেখেছি রূপসাগরে মনের মানুষ। আচ্ছা ও নিপতিদা, আপনি একটু উঠে গিয়ে হাঁচুন না। আরে অসীম ভাই, তো মুখে তো মাস্ক আছে, তাতে কি? তা বলে আপনি আমার মুখের ওপর ওরকম পিলে চমকানো হাঁচি দেবেন? আচ্ছা লোক মশাই, আপনি পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাও, পিলেটা টাইট থাকবে। মানে তবু আপনি সরি বলবেন না? আচ্ছা লোক মশাই তো আপনি। বুঝলে, আমার ঠাকুরদা স্বদেশী ছিল, খোদ ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছে। সেই থেকে আমাদের বংশে সমস্ত বিদেশি দ্রব্য বর্জন, এমনকি ভাষাও। এই যে প্রদীপ দা, আগে ঘুগনি পাউরুটি দেবো না আগে চা দেবো বটে? আর শিবু খাওয়াচ্ছে, ও যা বলবে। বিশুদা, আগে পাউরুটি ঘুগনিটাই দিয়ে দাও। আর দুটো ডিম সেদ্ধ দিও। এই যে শিবু, চা। হ্যাঁ দাও। হাতটা দেখুন প্রদীপ দা। ও তো আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে তো কথা বললে সত্যি কথা বলে দেবো। শিবু ভাই, তোমার হাতের মাঝখান দিয়ে আড়াআড়িভাবে একটা দাগ উঠি উঠি করেও ওঠেনি। সেটা কি ভালো না মন্দ? তুমি বিয়ের আশাটা ছেড়েই যাও শিবু ভাই। বিয়ের আশা নেই? এই দিকটা দেখি। কি দেবো বটেক? তুমি না একদম পাতামো করবে না। কি বললে তুমি? ও টোস্ট বিস্কুট দেবো বটেক? টোস্ট বিস্কুট দিব বটেক? চা খাবেন তো বটেক? বড় ভার না ছোট ভার? পচা বড় ভারে চা দে, তোর ছোট ভারে চায় তো করে গলাও ভিজবে না। চা। Sonu Guri Pai Sunil